হ্যালো, এই যে এক্ষুনি স্নান করলাম। প্রচুর ব্যস্ত ছিলাম সকাল থেকে। তো বাবি পড়তে গেছে বলতে বাবির ছুটিও হয়ে গেছে, এখন 1টা বাজে। তো মা গেছে আনতে, আমি স্নান করতে গেছিলাম, মানে স্নান করতে বাথরুমে ঢুকেছিলাম। আমি বাথরুমে ঢোকার আগে রনিতকে ফোন করলাম, তো রনিত বললো না একটু টাইম লাগবে, স্নান হয়ে যাবে। তো তারপরে আবার ফোন করেছিল, মা গেছে আনতে, এখনও আসেনি। আমি স্নান করে মাথাটা আছে একটুখানি সিঁদুর ঠেকালাম। তো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া রান্না কি করেছি তোমাদের অবশ্যই দেখাবো, কারণ সবটা আমার শেয়ার করতে পারছি না গো, আমার অনেক সমস্যা হচ্ছে, তো সেই কারণে আমি শেয়ার করতে পারছি না। কিন্তু চলো তোমাদের অবশ্যই রান্না দেখাবো, তবে বাবু আসুক, বাবু এখনও বাড়ি ফেরেনি, তো বাবি আসুক তারপরে দেখাবো। আর মা করেছে পুজো, মা স্নান করে পুজো করেছে। মায়ের 10টা সাড়ে 10টার মধ্যে স্নান হয়ে গেছিলো, তো পুজোটা আজকে মাই করেছে। চলো দেখাই, মা করেছে পুজো। আর এই যে এই ফুলগুলো দেখেছো, করবী ফুল, এগুলো ফুটছে এখন। কালকে তোমাদের অবশ্যই আমি দেখাবো, গাছটা অনেকগুলো ফুল ফুটেছে জানো, করবী গাছে। আর এখন সাদা ফুলটা একদম কমে গেছে, ফুল আর ফুটছেই না এখন, ওই করবী ফুলটাই যা ফুটছে। আর এই 2-1টা জবা, 2-4টে হয়তো সাদা হচ্ছে। ওরা মনে হয় কারোর সঙ্গে গল্প করছে, মা হয়তো কাউকে পেয়েছে মায়ের, তো বাড়ি ফেরেনি এখনও। নাহলে আমি তো 5-7 মিনিটের মধ্যে যাই আসি, নিয়ে চলে আসি, এরকম একটা ব্যাপার। তো চলো, এখনও কাপড়টা ওই মানে নাইটিটা এখনও মেলা হয়নি, নাইটিটা মেলবো। আর ব্ল্যাঙ্কেটটা শুকিয়ে গেছে, তো দেখি কী অবস্থায় শুকিয়েছে, কেমন হচ্ছে, ভাঁজ করে রাখি, বিকেলের দিকে ভরে দেবো। চলো, এই যে দুপুরের খাবার হচ্ছে টমেটো। এটা আমাদের এখন ডেলি থাকছে জানো, প্রত্যেকটা দিনই থাকছে। এটা দেখাচ্ছি না, এটার মধ্যে আছে চিকেন, কালকেকার কিন্তু এটা। এখানে আছে ছোটো মাছ, বেগুন, আলু, বড়ি দিয়ে একটা তরকারি করেছি। ঠিক আছে, তুমি চিকেন দিয়ে খাবা। পটলের লতা, সিম আর বেগুন দিয়ে ভাজা করেছি। আর যেখানে আছে ভাত, মাটির হাঁড়িতে ভাত হচ্ছে, মাটির হাঁড়িতে ভাত করে এই হাঁড়িটাই মানে তুলে নেওয়া হয়েছে আর কি। এই হচ্ছে খাবার। তো চলো এখন সব খেয়ে নেব। বন্ধ করে দাও। ডোয়ারে জল দিচ্ছিলাম, তো সেটার ভিডিওই বাবু করেছে, যেভাবে পেরেছে ও সেভাবেই তুলেছে ভিডিওগুলো। আগে উঠানে নাহলে এখানে দিচ্ছিলাম আমি সন্ধ্যা, তো বাবু ক্যামেরাটা ধরেছিল, দেখেছো কেমন উঁচু নিচু করছে। যে এখন রুটি করব, তার জন্য আটা নিয়ে আসলাম। আজকে অনেকটা আটা হয়েছে, কারণ হচ্ছে আজকে জানো সবাই রুটি খাবে। আজকে ভাত করেছিলাম অল্প করে, ভাত আর ভালো লাগছে না খেতে। সকালবেলায় খেয়েছিলাম, মুড়ি খেয়েছিলাম সকালে, যদিও না আমি মুড়ি খাইনি, বাবির জন্য ভাত করেছিলাম। মা খেয়েছিল মুড়ি, আর আমি খেয়েছিলাম একটু কালকেকার ছাকা ভাত ছিল, কালকে রাত্রে ভাত, কালকে যে দুপুরে ভাতটা সেটা রাতে খেয়েও একটু রেখেছিলাম, মানে ছিল আর কি। কালকে রাত্রে আর সেরকম কেউ খায়নি, প্রসাদ খাওয়া হয়েছিল, তো সেই কারণে যদি ভাত ছিল, তো সেই ভাতটা খেয়েছি। তবে দুপুরে ভাত খেয়েছি, রাতে আর ভাত খাবো না, ওর জন্য অল্প করে চাল দিয়েছিলাম। এখন খাবো হচ্ছে রুটি, রাত্রে রুটি খাবে, সবাই খাবে রুটি, সবার জন্যেই হচ্ছে। তো সবাই খেলে তো একটু বেশি করে করতে হবে, তাই না, 4 জন রুটি খাবে, ওই জন্য জাটা নিয়ে বসলাম। আর একটা মাখবো, রুটি করবো। এখনও অনেক কাজ আছে জানো, এখন 8টা 10-15 মতো বাজে। আমি বাবির ছুটি হলো এখন, তো তারপরে আটাটা মেখে আগে রুটিটা করে নিই। ও বাবা যদি খেয়ে নেয় খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। ও যদি খেয়ে শোবো মনে করে,
সারাদিন খাটাখাটনি করে, সারাদিন পরিশ্রম করে এসে এই যে টিভি দেখছি ঝুলছে, মনে হয় ঘুম পেয়েছে আর কি। তো খেয়ে নিলে খেয়ে নেবে। তারপরে চা করেছিলাম, সেই বাসনগুলো আছে, একটু মুড়ি খেয়েছিল, ওর বাবা খেয়েছিল শুধু। তো মুড়িটার বাটি আছে, চায়ের সসপ্যান আছে, কাপ টাপ সব আছে, ধুতে হবে। ঘর বারান্দাটাও একবার ঝাড় দিতে হবে। বিকেলে দিয়েছি, তবুও বাবু খুব নোংরা করে জানো, আজকাল ভীষণ নোংরা করে বাবু, আজকাল খুব দুষ্টু হচ্ছে। আর সব থেকে দুষ্টুমিটা কেন করছে, স্কুল ছুটি এখন, ওদের স্কুলে এইচএসএস সেন্টার পড়ে, তো সেই জন্যে ছুটি, এখন স্কুল ছুটি দিয়েছে, 15 দিন ছুটি আছে। তোমার 19 তারিখে খুলবে স্কুল, 18 তারিখে শেষ পরীক্ষা, 19 তারিখে স্কুল খুলবে। তো সেই কারণে খুব দুষ্টুমি করছে। পড়াশোনা স্কুলে থাকলে না এতটা দুষ্টুমি করে না, স্কুলে ডেলি কাজ থাকে, পড়তে যায়, এসে টাইম পায় না। এখন স্কুল যাচ্ছে না, সকাল টাইমটা একটু পড়ছে, তারপরে পুরো 11টাতে পড়া, 11টার আগে পর্যন্ত খুব দুষ্টুমি করছে জানো, প্রচণ্ড দুষ্টুমি করছে। তো আবার বিকেলেও করছে, যে খুব নোংরা করছে বাড়িঘর। তো ঘরগুলো একবার ঝাঁপ দেবো, তারপরে ওগুলো ধোবো, ওর বাবা খেতে দিয়ে দেবো, তারপরে হচ্ছে ওগুলো করবো, ভেবেছি সেটাই করব। ওর জন্য আজকে রুটিটা আগে করে নিচ্ছি, রুটিটাই আমি আগে সব কাজ সেরে রুটি করি, ভাবলাম আজকে রুটিটাই আগে করে নিই। আর সবজি কিছু করব না, পটলের লতা ভাজাটা এখন নেবে না, কিন্তু ওই যে খেজুরের গুড় আছে, অনেকটা গুড় আছে। আর সব থেকে বড়ো কথা, অনেকটা থাকার থেকেও না থাকার থেকেও বড় কথা হচ্ছে চুনো মাছের তরকারি করেছি। যে চুনো মাছ, আলু, বেগুন, বড়ি, তরকারিটা দারুণ হয়েছে খেতে। কারণ তরকারিটা কী করা হয়েছিল বলো তো, আজকে তরকারিটা বসিয়ে দিয়ে, মানে তরকারিটা কমপ্লিট উনানে করেছি কাঠে, তো তখন আমি জাল দেওয়া বন্ধ করে ভালো করে ঢাকা দিয়ে, তোমার টোটাল কাজ ছিল, অনেক কাজ ছিল, কাচার ছিল, বাবির জামা প্যান্টগুলো, বাসন ধোয়ার ছিল কিছু, তারপরে হচ্ছে তোমার করার ছিল, উঠানে পুরো পাতা পড়ে বোঝায়, খুব পাতা পড়ছে, আর হয়তো 2-4 দিন পড়বে, তারপরে হয়তো শেষ হয়ে যাবে। আজকে রাস্তা ঝাড় দিয়েছি, তো তারপরে 10টার দিকে আমি একবার গেটের মুখে গেছি, দেখছি রাস্তা সেই মনে হচ্ছে আগে ঝাড় দেওয়া নেই, এত পাতা পড়েছে। এই তো রুটি বানাচ্ছি, দাঁড়াও, আটা মাখছি গো, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো পুরো একদম বোঝাই হয়ে গেছে, পুরো একদম রাস্তা, মানে তুমি বুঝতে পারবে না যে এটা রাস্তা, পাতা পড়ে, খুব পাতা পড়ছে। তো রাস্তা নয়, উঠানগুলো ঝাড় দিলাম, তারপরে হচ্ছে আমি তরকারিটা নামিয়েছি। তো তরকারিটা অনেকটা টাইম হালকা আঁচে বসানো ছিল, দারুণ হয়েছে খেতে তরকারিটা। তো ওইভাবেই তরকারিটা, তারপরে তখন এটা করে তরকারিটা নামিয়ে, কালকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তো কলপারের কড়াই বাসনগুলো রেখে, যেগুলো বাসন ছিল সে কটাকে ধুয়ে নিয়েছি, আর কড়াইটা ভেজানো আছে, কালি কড়াই তো এটা ভিজলে ভালো হয়। মাও মাজে, কোনোদিন আমিও মাজি, আমি বেশি মাজি না, মাই বেশি মাজে, কালি কড়াই তো আমি অত ভালো পারি না, মাই বেশি মাজে। কোনোদিন হয়তো মা না থাকলে, কিংবা মায়ের হয়তো শরীর খারাপ, কিংবা টাইম পাচ্ছে না, তাহলে হয়তো আমি মেজে দিই, এরকম একটু ভেজানো আছে, কালকে মাই মেজে দেবে। আর তারপরে মানে কড়াই টড়াইগুলো ভিজিয়ে রেখে তারপরে করে নিলাম হচ্ছে স্নান করলাম, মানে 1টা বেজে গেছিলো, 1টা 10-15 হবে, স্নান টান করে মা তো গেছিলো বাড়িতে আনতে। আর তার জন্য না তরকারিটা দারুণ হয়েছে, মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো হয়তো বসানোই ছিল। তো চলো ফটাফট আটাটা মেখে রুটিটা করে দিই। এখন রাতের ডিনার হচ্ছে রুটি, গুড় আর এই সবজিটা, এই হচ্ছে তরকারি। তো বাবা এখন খাবে, খাও। আর তরকারিটা অনেকটা আছে, পটল লতা ভাজা আছে, এটা তার কেউ নেবে না। এই বাবাকে খেতে দিয়েছি, ও এখন খাচ্ছে। এখন 9:15 বাজে, 9:15 না, 9:15 বাজে। বাবি এখন খাবে না, ফ্রিজ খুলে দেখছে। বাবা ফ্রিজ দেখো পড়বে, ওখানটায় আম চলতে আছে, কিচ্ছু নেই, তো লঙ্কা আছে। তো আমার বাবু খুব দুষ্টুমি জানো। তো এখন আমি ঘর বারান্দাটা ঝাড় দেবো, চায়ের বাসন করবো, ফ্রিজটা বন্ধ কর। তো সেই এখন অনেক কাজ আছে, সেগুলো সেরে তারপরে বাবুকে খাবো। আর মা গেছে ভাগবতে, মা এখনো আসেনি, মা আসার আগে হয়তো আমরা খেয়ে নেবো। তো চলো এখন বাকি কাজগুলো সেরে নিই।
খাওয়া হয়ে গেছে, তো ওর বাবু আর ওর বাবা শুয়ে গেছে, আমি খাবো। আর মা তো 10টার নিচে আসে না, এখন 9:30 বাজে। তো চলো আমি এখন খেয়ে নিই চটপট করে। তো কমপ্লিট, এবার শোয়ার পালা। তো চলো আজকের মতো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাবু আর ওর বাবা শুয়ে এখনও ঘুমায়নি, দা 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 বা বা ওর গল্প হচ্ছে। আর এই যে এখানে আয়নাটা আছে, ওর বাবা বলছে ঢেকে দাও ঢেকে দাও, মানে রাত্রে ঢেকে রাখছি, কারণ খাটে থেকে পুরো আয়নাটার সামনে হয়, তো সকালবেলায় উঠে আয়নাতে মুখ দেখা এরকম একটা ব্যাপার, তো সেই আয়নাটা ঢাকা থাকছে। ডেকেছি, এবার চুলটা বাঁধবো, মশারি টাঙাবো, তারপরে শোবো। তো চলো আজকেকার মতো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকেকার মতো বাই, লাভ ইউ অল, বাই।